সাল 1836। কোন্নগর নবগ্রাম ছিল তখন ঘন বন জঙ্গলে ঢাকা এলাকা। বাঞ্ছারাম মিত্র লেনের চক্রবর্তী বাড়ির দেবেন্দ্রনাথ চক্রবর্তী পেশায় ছিলেন একজন পুরোহিত। একদিন তিনি উত্তর কোন্নগরে যজমানের বাড়ি থেকে গড়ের খানার ওপর দিয়ে হেঁটে আসছিলেন। তার বাড়ির রাস্তা বাঞ্ছারাম মিত্র লেনে ঢোকার আগে হঠাৎ তার পথ আটকে দাঁড়ায় এক অপরূপা সুন্দরী নারী। সন্ধ্যার অন্ধকার গাঢ় হয়ে আসতেই ওই নারীর গা থেকে জ্যোতি নির্গত হতে থাকে। ভয়ে চমকে ওঠেন দেবেন্দ্রনাথ। সাময়িক ঘোর কাটিয়ে উঠেই তিনি ওই মেয়েটাকে জিজ্ঞেস করেন, তুমি কে মা? কেন এইভাবে আমার পথ আটকে দাঁড়ালে? ওই অপরূপা নারী তখন কোনো উত্তর না দিয়ে রহস্যের হাসি হেসে কিছুটা দূরে গিয়ে বিরাট এক অসত্য গাছের তলায় মিলিয়ে যান। সেই দিন রাতে স্বপ্নে আবার ওই নারী মূর্তিকে দেখেন তিনি। সেই নারী মূর্তি তখন রূপ বদলে হয়ে যায় স্বয়ং মা কালী। মা আদেশ করে বলেন, ওই অসত্য গাছের নিচেই আমাকে প্রতিষ্ঠা কর। মায়ের কথা মতো ওই গাছের নিচে ছোট্ট কুড়ে ঘর করে মাকে প্রতিষ্ঠা করলেন। আর ওই গাছের ওপরেই ছিল শকুনের বাসা, তাই মায়ের নাম দিলেন শকুন্তলা কালী। ওই মন্দিরের পুজোর বিশেষত্ব হলো সূর্যাস্তের পরে ভক্তরা কাঁধে করে মাকে নিয়ে আসে মন্দিরে। তারপর সারা রাত পুজো করে সূর্যোদয়ের আগেই মাকে গঙ্গায় বিসর্জন দেওয়া হয়। প্রতি বছর বাংলার বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের দ্বিতীয় অথবা তৃতীয় শনিবার এই পূজার আয়োজন করা হয়।